الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لما قدم المدينة وكانوا يلعبون في يومين فقال ما هذان اليومان فقالوا كنا في يوم الجاهلية نلعب فيهما فقال النبي صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بخير منهما بيومين يوم الأضحى ويوم الفطر أو كما قال عليه الصلاة والسلام الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র ঈদের দিন। ঈদের দিনের সর্বপ্রথম সুন্নত হলো সূর্য ওঠার সাথে সাথে তাকবীর বলা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরের মধ্যে অবশ্য কিছু রিওয়ায়াত আছে। কিছু রিওয়ায়াতে আছে প্রথমে আল্লাহু আকবার 4 বার বলতে হয়, আর কিছু রিওয়ায়াতে আছে 2 বারও বলা যায়। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং শেষে কিছু রিওয়ায়াতে আছে আল্লাহু আকবার 2 বার, এবং কোন রিওয়ায়াতে আছে 1 বার, ওয়ালিল্লাহিল হামদ সর্বশেষে। অন্য এক রিওয়ায়াত আছে হাজামাল আহজাব ওয়াহদা, অন্য এক রিওয়ায়াত। কিন্তু প্রসিদ্ধ যে তাকবীর সেটা হলো এটাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা সূর্য ওঠার সাথে সাথেই তাকবীর বলা এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথে তাকবীর শেষ হয়ে যাওয়া। আর একটা বড় সুন্নত হলো ঈদের নামাজে যখন আমরা আসব, এক রাস্তা দিয়ে আসব, আর এক রাস্তা দিয়ে ফিরে যাব। একই রাস্তায় ফিরে যাব না, আর এক রাস্তায় ফিরে যাব। আর একটা সুন্নত হলো সকালবেলা ঈদুল ফিতরের দিন, বিশেষ করে ঈদের নামাজে আসার আগেই কিছু মিষ্টি মুখ করা, কিছু মিষ্টান্ন কিছু খাওয়া। এটা হয়তো আমরা অনেকেই খেয়ে ফেলছি। আর একটা বড় সুন্নত, সেটা হলো ঈদুল ফিতরের নামাজে আসার আগেই সদকায়ে ফিতির, যেটা সদকাতুল ফিতির আদায় করে দেওয়া। তো আজকে ঈদের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, মদিনায় গিয়ে দেখেন একটা দিন উদযাপন করতেছে মদিনাবাসীরা। সেদিন তারা খেলাধুলা করে, মেলা করে, মজা করে। তো আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা এই দিনে কেন আনন্দ উৎসব করতেছো, মেলা করতেছো, খেলাধুলা করতেছো? তো তখন তারা উত্তর দিল, কুন্না ফিল জাহিলিয়াতি নালআবু ফি ইয়াওমাইন। আমরা জাহিলিয়াত যুগ থেকেই, অনেক আগ থেকে, এটা আমাদের ঐতিহ্য, বছরের 2টা দিন আমরা আনন্দ করি। ওই 2টা দিনে আমরা মেলা বসাই, খেলাধুলা করি, আনন্দ উদযাপন করি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে উদ্দেশ্য করে যেই ঐতিহাসিক কথা বলছেন সেটা হলো, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিখাইরিম মিনহুমা বিয়াউমাইন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই 2 দিন, যে 2 দিন তোমরা আনন্দ উৎসব করো, এই 2 দিনের পরিবর্তে অন্য 2 দিন আল্লাহ তোমাদেরকে বিকল্প দিয়েছেন, এবং ওই 2 দিন তোমাদের এই ঐতিহ্যবাহী 2 দিনের চেয়ে অনেক উত্তম। যে 2 দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, তোমরা যেই 2 দিনে আনন্দ উৎসব করতেছো, এই 2 দিনের চেয়ে এই 2টা দিন অনেক উত্তম। আর সেই 2টা দিন হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, কুরবানির দিন এবং ঈদুল ফিতরের দিন। তো এখানে একটা বড় বিষয়, ইসলামের মধ্যে আনন্দ করা একটা সমর্থনযোগ্য বিষয়। ইসলামে উৎসব করা, ইসলামে মজা করা, এটা একটা সমর্থনযোগ্য বিষয়। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় হাঁটতেছিলেন। তো তখন 2টা ছেলেকে দেখলো যে তারা বসে আছে, খেলাধুলা করে না, অন্য ছেলেরা খেলাধুলা করতেছে। তো আল্লাহ রসুল বললেন যে তোমরাও তাদের সাথে খেলাধুলা করো। তখন অন্য সাহাবী যারা সাথে ছিল তারা বলতেছেন, হে আল্লাহ রসুল, আপনি খেলাধুলার জন্য বাচ্চাদেরকে পাঠাইতেছেন? তো তখন আল্লাহ রসুল বলতেছেন, লিতা আলামাল ইয়াহুদু আন্না ফি দীনিনা ফুসহা, যে আমি ছেলেপেলেদেরকে বিনোদন করার জন্য উৎসাহ এই জন্য দিতেছি
যাতে ইহুদিরা জানতে পারে যে আমাদের ধর্মেও বিনোদন আছে, আনন্দ আছে। আমরা আনন্দ বিমুখ না, আমরা পাথরের মতো না, আমাদেরও আনন্দ আছে। মদিনাবাসী আনন্দ করত, তো আল্লাহ রসুল বললেন আনন্দ করো, কোনো সমস্যা নাই, তবে একটু তোমার রোগ পাল্টে ফেলো। তুমি আনন্দ করবা ঠিক আছে, কিন্তু যে অন্ধকার যুগে যে আনন্দ করতা, যেই দিনগুলো তোমরা উদযাপন করতা, ওই 2টা দিন বাদ দিয়ে অন্য 2টা দিন ধরো, যেই 2টা দিন তোমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। আনন্দ করো। এবং জাহিলিয়াত যুগে যেভাবে তোমরা আনন্দ করতা, সীমা লঙ্ঘন করে, ওই সীমা রেখা বজায় রেখে তোমরা আনন্দ করো। ইসলামের প্রতিটা বিষয়, ইসলাম হলো বাশশিরু ওয়ালা তুনাফিরু, যে তোমরা সুসংবাদ প্রদান করো, ইসলামকে সহজ ভাবে উপস্থাপন করো। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন ভাবে ইসলামকে উপস্থাপন করবা না। ইসলাম সহজ, তবে সেটাকে একটু রূপ পরিবর্তন করে দিতে হবে। আজকে আমরাও রসুলের এই হাদিসটাই, যে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার অন্ধকার যুগের জন্য বলেছিলেন, সেটা আমাদের জন্য একটা বড় আদর্শ হতে পারে। আমরা ওই মদিনাবাসীর জাহিলিয়াত যুগে তারা যেরকম আনন্দ উৎসব করত, আজকেও আমরাও যদি আমাদের সমাজে আমরা যদি একটু তাকাই, আমাদের আনন্দ উৎসবও ওই ইসলাম ছাড়া অন্য দিনের মধ্যে নিহিত হয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা পহেলা বৈশাখ, নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, এই সব ক্ষেত্রে আমাদের আনন্দ সীমিত হয়ে গেছে। আমাদের আনন্দ দাওয়াতের মধ্যে, দাওয়াতগুলো আমাদের হয়ে গেছে হলুদের দাওয়াত, জন্মদিনের দাওয়াত, বিবাহ দিবসের দাওয়াত। অথচ আমাদের বিকল্প দাওয়াত কিন্তু সওয়াবের দাওয়াত আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে রাখছেন। আকিকার দাওয়াত, আত্মীয় স্বজনকে একত্র করার দাওয়াত, কোনো উপলক্ষ লাগবে না, এমনি আত্মীয় স্বজনকে আপনি খাওয়ান। আত্মীয় স্বজনকে সম্পর্ক রক্ষা করার দাওয়াত, ইফতারের দাওয়াত, ঈদের দাওয়াত, কোরবানির দাওয়াত। এখন আমাদের জন্য সেই আল্লাহ রসুলের বাণীটা হুবহু কার্যকর, যে হে উম্মত, তোমাদের জন্য আনন্দ আছে, ইসলামের সমর্থনযোগ্য বিষয়, তবে তোমাদের আনন্দের রোগটা পরিবর্তন করে ফেলতে হবে। তোমরা নববর্ষ আর নিউ ইয়ারকে পরিবর্তন করে ঈদে আনন্দটা নিয়ে আসো। জন্মদিবস, বিবাহ দিবসের আনন্দকে পরিবর্তন করে ইফতারের মধ্যে নিয়ে আসো। আত্মীয় স্বজনকে দাওয়াতের মধ্যে নিয়ে আসো। কোরবানি, ঈদ এর মধ্যে নিয়ে আসো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ সকল, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে এবং মানুষের অন্তরের চিকিৎসা এসেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, মুমিনদের জন্য করুণা এসেছে। হে নবী, আপনি বলে দেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আর এই সব যে তোমরা আনন্দ উপভোগ করো, তোমরা যে আনন্দ পাও, মজা পাও, এগুলো সব আল্লাহ তাআলার করুণায় পাও। আমরা একটু চিন্তা করি, যত আনন্দ আমরা করি না কেন, সমস্ত আনন্দ আল্লাহ তাআলার করুণার বদৌলতেই পাই আমরা। আমরা যে কোনো আনন্দের বিষয়, আমার একটা ছেলে হয়েছে আনন্দের বিষয়, একটা লাভ হয়েছে আনন্দের বিষয়, যত আনন্দের বিষয় সব আল্লাহ তাআলার করুণায় আমরা পাই। আর আল্লাহ তাআলা বলেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু,
হে নবী, আপনি বলে দেন যে তারা যেন এই আনন্দকে উপভোগ করে, আনন্দকে উদযাপন করে। আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ উদযাপন করার জন্য বলতেছেন। আমরা ঈদ পেয়েছি, আর ঈদের দিনও এসে পুরো রমজানে আমি রোজা রাখতে রাখতে আমার রোজার অভ্যাস হয়ে গেছে, আর দিনের বেলা খেতে ইচ্ছা করে না। তো রমজান ঈদ হয়েছে, কি হয়েছে, একটু আল্লাহর জন্য আর একদিন রোজাই রাখি। সবাই খাবে দাবে ফুর্তি করবে, আমি আল্লাহর জন্য রোজা রাখবো না। গুনাহ হবে, আপনার গুনাহ হবে। আপনি এই ঈদের দিনে সবাই আনন্দ করে, আপনি আনন্দ করবেন না, রোজা রাখবেন, গুনাহ হবে আপনার। ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল বলেন যে ঈদের দিনগুলো খাওয়ার দিন, পান করার দিন, রোজা রাখার দিন না। কেউ যদি মান্যত করে আমার যদি অমুক ব্যবসায় সফল হয় তাহলে আমি ঈদের দিন সবাই খাবে দাবে ফুর্তি করবে, আমি রোজা রাখবো, কেউ যদি মান্যত করে, সব মান্যত পুরা করা ওয়াজিব, কিন্তু এই মান্যত ভাঙ্গা ওয়াজিব। কারণ আপনাকে আনন্দ করতে বলছে। আপনি চিন্তা করতেছেন আমি পুরো রমজানে সব সময় ইশরাক করছি, কোনোদিন আমার ইশরাক কাজা যায় নাই, চাষতের নামাজ কাজা হয় নাই, নফল নামাজ কোনোদিন আমার কাজা হয় নাই। আজকে ঈদের দিন হয়েছে, কি হয়েছে? ঈদের নামাজের আগে আমি কিছু নফল নামাজ পড়ব, ঈদের নামাজের পরেও কিছু নফল, আজকে সারাদিন নফলে কাটিয়ে দিব না। গুনাহ হবে আপনার। ঈদের দিন নফল পড়া গুনাহ, ঈদের নামাজের আগে নফল পড়া গুনাহ এবং ঈদের নামাজের পরেও নফল পড়া গুনাহ। কোনো কোনো রিওয়ায়াতে ঈদের নামাজের পরে পড়ার অনুমতি আছে, কিন্তু ঈদের নামাজের আগে পড়ার কোনো অনুমতিই নাই। কারণ আপনাকে আনন্দ করতে বলছে, আপনি আনন্দ করবেন। তো ঈদ হলো আনন্দের দিন, খুশির দিন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালা তাফরাহু বিমা আতাকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যে তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে যা দান করতেছে এর দ্বারা তোমরা অতি আনন্দ হইও না, কারণ আল্লাহ তাআলা অতি আনন্দ প্রকাশকারীকে পছন্দ করেন না। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তামরাহুন। কিয়ামতের দিন বলা হবে যে আজকে তোমাদেরকে যে আযাব দেওয়া হচ্ছে, জাহান্নামের আগুনে যে নিক্ষিপ্ত করা হচ্ছে, জ্বালানো হচ্ছে, কারণ হলো তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ করতা, তোমরা দুনিয়াতে ফুর্তি করতা। তো একদিকে আল্লাহ তাআলা বলতেছেন আনন্দ করো, আর একদিকে আল্লাহ তাআলা বলেন আনন্দ করলে শাস্তি আছে। তার মানে হলো আনন্দেরও একটা সীমারেখা আছে। আনন্দের দিনের যেমন সীমারেখা, আপনি ওই নববর্ষ, নিউ ইয়ার, এই সব দিনে যেমন আনন্দ উদযাপন করতে পারবেন না, করবেন আপনি আপনার ঈদের দিনে, কোরবানির দিনে, এমনি ভাবে আপনার আনন্দ প্রকাশের মধ্যেও একটা সীমারেখা থাকতে হবে। আপনি আনন্দ প্রকাশ করেন কিন্তু অন্যায়ভাবে প্রকাশ করতে পারবেন না। আনন্দ প্রকাশ করেন, অন্যের অধিকারকে লঙ্ঘন করে আপনি করতে পারবেন না। জোরে জোরে সাউন্ড বাজিয়ে গান শুনি, আমার বাড়িতে আমি যা ইচ্ছা তাই করি, আপনি করতে পারেন, তাই বলে আপনি অন্যকে কষ্ট দিতে পারেন না। আমরা মজা করতেছি, করেন আপনি মজা, তাই বলে রাস্তাঘাটে যে যাবে তাদেরকে আপনি রং ছিটাবেন, আর একজনের কাপড় নষ্ট করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। কয়েকজন বন্ধু মিলে আমরা এমনি ফুর্তি করতেছি, করেন, কিন্তু আমার বোন রাস্তা দিয়ে যাবে, তাকে আপনি টিজ করতে পারেন না। আপনি আপনার আনন্দ করেন, কিন্তু অন্যের অধিকারকে লঙ্ঘন করে আপনি আনন্দ করতে পারেন না। আপনি সমাজের নৈতিকতাকে লঙ্ঘন করে আনন্দ করতে পারেন না। আনন্দ করেন, কিন্তু অশালীন পোশাক পরে আপনি নৈতিকতা নষ্ট করে আনন্দ করবেন, সেটা করতে পারেন না। এই আনন্দই আপনাকে নিষেধ করা হয়েছে। এই আনন্দকারীকেই আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এই আনন্দকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। কারুনকে বলা হয়েছিল যে হে কারুন, তুমি আনন্দ কইরো না বেশি, কারণ আনন্দকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো এই জন্য এই ঈদের দিন আনন্দের দিন।
কারণ কি, এই ঈদের দিনে আমরা আল্লাহ তাআলার করুণা পাচ্ছি, দয়া পাচ্ছি। এক হাদিসের মধ্যে আসছে, যদিও হাদিসের মধ্যে একটু বিতর্ক আছে, ইজা কানা ইয়াউমু ঈদুল ফিতর জাআতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুক, যে যখন নাকি ঈদের দিন হয় তখন রাস্তার কোনায় কোনায় ফেরেশতারা দাঁড়িয়ে যায়, আর ফেরেশতারা বলতে থাকে, উগদু ইয়া মাশারাল মুসলিমিন ইলা রাব্বিন কারীম ইয়ামুন্নু আলাইকুম বিল খাইর ওয়া ইউসিবু আলাইহিল জাযীল। হায় মুসলমান জাতিরা, তোমরা সেই দয়াবান করুণাময় রবের কাছে যেতে থাকো, যে তোমাদেরকে কল্যাণ বয়ে দিচ্ছে, এবং তোমরা যেই ভালো কাজ করতেছো সেই ভালো কাজের উপরে অসীম বিনিময় তোমাদেরকে দান করবেন। উমিরতুম বিসিয়ামিকুম ফাসুমতুম ওয়া উমিরতুম বিকিয়ামিকুম ফাকুমতুম। তোমাদেরকে রমজানের রোজা রাখতে বলা হয়েছিল, তোমরা রোজা রাখছো। তোমাদেরকে তারাবি পড়তে বলা হয়েছিল, তোমরা তারাবিও পড়ছো। কদ আতাতুম রব্বাকুম, তোমরা তবে তোমার রবকে মানছো, যা বলছে তাই শুনছো। অতএব ফাকবাদু জাওয়াইজাকুম, আজকে তোমরা তোমাদের পুরস্কার গ্রহণ করো। আজকে তোমরা তোমাদের পুরস্কার গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমাদের জন্য পুরস্কার নিয়ে আসেন। আর যখন নামাজ শেষ হয় তখন তারা ঘোষণা করতে থাকে, সেই ফেরেশতারা ঘোষণা করে, আলা ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকুম, আলা ইন্নাল্লাহা ক্বাদ গফারা লাকুম ফামশু ইলা রিহালিকুম। হে মানুষ সকল, হে মুসলমান সমাজ, শুনতে থাকো, আল্লাহ তাআলা তোমাদের সকলকে মাফ করে দিয়েছেন। এখন তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাও। তো আমরা রমজানে যে আল্লাহ তাআলার হুকুমকে মানতে পারছি, আমরা যে আল্লাহর আদেশকে মানতে পারছি, রোজা রাখতে পারছি, তারাবি পড়তে পারছি, এটা আল্লাহ তাআলার একটা বড় করুণা। আর সেই করুণা যে আল্লাহ তাআলা আমার উপরে করছেন, সেজন্য আজকে আমি শুকরিয়া আদায় করব, আনন্দ করব। আনন্দ করার জন্য আমরা নামাজে এসেছি, নামাজ থেকে আবার যাব, আবার আনন্দ করব, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পুরস্কার দিচ্ছেন। তবে অবশ্যই সেই আনন্দটা একটা সীমা রেখার মধ্যে হতে হবে। একটা আনন্দের মধ্যে একটা বড় বিষয়, যে আনন্দ যখন মানুষ করে তখন সে শুধু নিজের স্বার্থের দিকেই তাকায়, অন্যের অনুভূতির দিকে তাকায় না। আমি পোলাও কোরমা খাচ্ছি খুব মজা করে, আমার বাসায় একজন কাজের মেয়ে আছে, একবার আমার এই অনুভূতির মধ্যে আসে না যে আমি এত মজা করে খাচ্ছি, ওর কি খেতে ইচ্ছা করে না? ঈদের দিন খুব সুন্দর জামা পরে আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে বের হচ্ছি, আর রাস্তার মধ্যে অনেক শিশুরা আছে যাদের কোনো কাপড় নাই। ওরও তো অনুভূতি লাগতে পারে যে এরা এত সুন্দর জামা পরে বের হইতেছে, এই বাচ্চারা এত মজা করতেছে, আমরা মজা করতে পারতেছি না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন খলিফা ছিলেন, অনেক ধনী ছিলেন, সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, খরচ করে দিয়েছেন, নিজের বাড়িতে কিছুই ছিল না, এমনকি স্ত্রীর কাছে যে গহনা ছিল এগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। তো একবার ঈদের সময় তোনার ছেলেকে একটা ভালো জামা দেওয়ার মতো কোনো উপায় ছিল না, একটা ভালো জামা দিতে পারেন নাই, ছোট ছেলে। তো ঈদের পরে যখন ছেলে বাইরে বের হতে চাচ্ছে, তো বাবা বাধা দিচ্ছে যে বাইরে বের হইও না। তো বলে যে সবাই বাইরে বের হইছে, আমি একটু বের হই। তো তখন বাবা সর্বশেষে বলেই ফেললো যে দেখো, আমার মনে হয় যে তুমি যখন বাইরে যাবা, আর আজকে ঈদের দিন সবাইকে দেখবা নতুন নতুন জামা পরে অনেক আনন্দ করতেছে, আর আজকে আমি তোমাকে কোনো জামা দিতে পারি নাই, পুরানো ছেঁড়া পাড়া জামা পরে যখন যাবা,
সবাই তোমার দিকে তুচ্ছ দৃষ্টিতে তাকাবে, তখন তুমি আমার প্রতি রাগ হবা যে আমার বাবা আমাকে একটা জামাও কিনে দিল না, এই জন্য তুমি বাইরে যেও না। তো যেরকম বাবা সেরকম ছেলে। ছেলে বলে যে বাবা, তুমি কি মনে করো যে বাচ্চারা বলবে আর তাতেই আমি তোমার উপর রাগ হয়ে যাব? বরং আমি তো গর্ব করব এই জন্য যে আমার বাবা খলিফা হয়েও আল্লাহকে সন্তুষ্ট করতেছে, দুনিয়ার মানুষের দিকে তাকাচ্ছে না। আমি তো সেই জন্য গর্ব করব বাবা। তো এই জন্য আনন্দের মধ্যে একটা বড় বিষয়, যখন আপনি আনন্দ করবেন তখন অন্যের অনুভূতির দিকেও তাকাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো ওনার যে বাহন, যে গাধার মধ্যে উনি আর ওনার সাথে আর একজন, দুজনই দামি পোশাক পরা। তখন লোকজন সবাই বলে, কি ব্যাপার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তুমিও দামি পোশাক পরে বের হইছো, আর তোমার যে চাকর সেও তোমার মতো দামি পোশাক পরা, এখন তো বুঝাই যায় না কে মুনিব আর কে চাকর, তারে একটু কম দামি জামা পরাইতা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে দেখো, তোমার যেরকম অনুভূতি সেরকম অনুভূতি আমারও এক সময় ছিল, কিন্তু আল্লাহর রাসূল আমাকে একদিন বলছেন যে হে আবু হুরায়রা, আতইমুহুম মিম্মান তুইমতুম ওয়াকসুহুম মিম্মান কাসাউতুম। হে আবু হুরায়রা, তোমার অধীনস্থ যদি কাউকে আল্লাহ তাআলা করেন, চাকর বানান, তো তাকে তুমি সেরকম খাওয়াও যা তুমি নিজে খাও, তাকে তুমি সেরকম পোশাক পরাও যেরকম পোশাক তুমি নিজে পরো, তাকে তুমি সেখানে ঘুমাতে দাও যেরকম স্থানে তুমি নিজে ঘুমাও, তাকে তুমি সেখানে সেই বাহনে বসতে দাও যেই বাহনে তুমি নিজে বসো। বলে তারপরের থেকে আমি যা খাই সমান সমান ভাগ করে আমি আমার চাকরকে দেই, এইটা তোমার এইটা আমার। আমি কাপড় কিনলে এইটা তোমার এইটা আমার, একই কাপড় একই বাহন একই খাবার সবকিছু আমি তারপরের থেকে করতেছি। তো এই শিক্ষা, আনন্দ আমরা করব, কিন্তু এই আনন্দের মধ্যে যাতে অন্যের অনুভূতির প্রতি অবশ্যই আমাদের লক্ষ্য থাকে, এই জন্য সদকাতুল ফিতির আল্লাহ রাসূল ওয়াজিব করেছেন। হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন আল্লাহ রাসূল, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। যে আল্লাহ রাসূল সদকাতুল ফিতির ওয়াজিব করেছেন, উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো যে রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, হবেই, তো এই ভুল ত্রুটির ইস্তেগফার হিসাবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা হিসাবে সদকাতুল ফিতির দেওয়া। সমস্ত আমলের ব্যাপারেই আছে যে যখনই কোনো আমল আমরা করব, আমলের শেষে আল্লাহর কাছে ক্ষমা চাইব। সমস্ত আমলের শেষে জিকিরের কথা আসছে। আপনি দেখবেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ। যখন তোমাদের জুম্মার নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা দুনিয়ার কাজে বের হয়ে পড়ো, কিন্তু দুনিয়ার কাজে বের হয়ে গেলেই হবে না, দুনিয়ার কাজ করো ঠিক আছে, কিন্তু সাথে সাথে আল্লাহর জিকিরও করো, ইস্তেগফার করতে থাকো, মাপ চাইতে থাকো, আর আল্লাহকে মনে রাখতে থাকো। এই জন্য আমরা রমজান মাসে যে আমরা রোজা রেখেছি, তারাবি করেছি, তার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে গেছে, যেমন অন্য হাদিসের মধ্যে আগে আমরা বলছি যে নাকি রোজা রাখলো কিন্তু বাজে কথা বাজে কাজ ছাড়তে পারলো না, তার খাবার দাবার পরিহার করার আল্লাহর কোনো দরকার নেই। যে নাকি রোজা রাখলো কিন্তু বাজে কাজ করলো, সে কোনো সওয়াবই পাবে না। তো এরকম বাজে কথা বাজে কাজ তো হয়েই যায় মানুষের। যে নাকি রোজা রাখে, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, যদি তোমাদের কেউ রোজা রাখে সে যেন চিৎকারও না দেয়। বাজে কথা তো দূরের কথা, বাজে কথাও বলবে না, চিৎকার চেঁচামেচিও না করে। কেউ যদি তার সাথে চিৎকার চেঁচামেচি ঝগড়া করতে আসে, সে যেন বলে ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, ভাই আমি রোজাদার, আমি তোমার সাথে আজকে ঝগড়া করতে পারবো না, আমি তোমার কথার উত্তর দিতে পারবো না। কিন্তু তারপরও চিৎকার হয়ে যায়। তো যে হয়ে গেছে সেইটার ক্ষমা
পাওয়ার জন্য আল্লাহর রসুল সদকাতুল ফিতিরকে ওয়াজিব করেছেন। আমি যখন সদকাতুল ফিতির দিব, আমার যে রোজার মধ্যে যা ভুল ত্রুটি হয়ে গেছে এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা একটা সদকায়ে ফিতিরের উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য আল্লাহ রসুল বলছেন, ওয়াতু'মাতান লিল মাসাকিন, যে তুমি আনন্দ করবা, ঈদের দিন ভালো জামা পরা এটা তোমার উপরে আদেশ, মিষ্টান্ন খাওয়া এটাও তোমার উপরে আদেশ, গোসল করে পরিপাটি হওয়া এটাও তোমার উপরে আদেশ, আতর খুশবু লাগানো এটাও তোমার উপর আদেশ, 10 জনকে খাওয়ানো, আত্মীয় স্বজনের কাছে যাওয়া এটাও তোমার উপর আদেশ, আনন্দ উদযাপন করা এটাও তোমার উপর আদেশ। তবে অবশ্যই অবশ্যই এখানে খেয়াল রাখবা তোমার আশেপাশে যারা আছে তাদের অনুভূতির কি অবস্থা। গরিব অসহায় যে আজকে তোমার মতো ভালো জামা পরতে পারে নাই, আজকে মিষ্টান্ন খেতে পারতেছে না, তাদেরকে খাওয়ানোর জন্য সদকাতুল ফিতির ওয়াজিব। আমরা তো এখন সদকায়ে ফিতির দিই, ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে দেয় 65 টাকা থেকে 2000 টাকা। আমরা সেইভাবে সদকাতুল ফিতির দিই। যারা পারি 2000 টাকা করে এক একজনকে দিতে দেই, আর যারা পারি না 65 টাকা আছে, সামর্থ্য আছে, কিন্তু তারপরও মানুষকে দিয়ে দিব, 65 টাকা করেই দিই, আদায় হয়ে গেলেই তো হইল। আমরা দিতেছি, কিন্তু মূল সদকাতুল ফিতির যেটা, সেটা হলো হাদিসের মধ্যে আসছে, কুন্না নুতি সদকাতাল ফিতর সাআম মিন তাআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন জাবিব আও সাআম মিন তামার। যে আমরা, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা সদকাতুল ফিতির আদায় করতাম 1 সা বা 2.5 কেজি খেজুর প্রদান করতাম, অথবা 2.5 কেজি গম সদকাতুল ফিতির হিসাবে দিতাম, অথবা 2.5 কেজি কিশমিশ প্রদান করতাম, অথবা 2.5 কেজি পনির প্রদান করতাম। 4টা শব্দ আসছে, টাকার শব্দ আসে নাই। এই জন্য অন্য মাযহাবে মাসলা হলো, আমাদের হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাবে ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিকি, 3 মাযহাবে এই 4 প্রকার জিনিস ছাড়া মূল্য দেওয়া, টাকা দেওয়া জায়েজ নেই। এর উদ্দেশ্যটা কি? এই খাবার কেন আল্লাহর রাসূল বলছেন? কারণ আমি খাচ্ছি, আমি সেমাই রান্না করছি, আমি সেমাই মিষ্টি মুখ করতেছি, আর আমার আশেপাশের লোক তারা মিষ্টি মুখ করতে পারতেছে না। না, তুমি আজকে তাদেরকেও খাবার দাও, কেউ যেন আজকে খাবার ছাড়া না থাকে। অন্য এক হাদিসে স্পষ্ট আছে, আগনুহুম আনিত তাওয়াফ, আজকে সবাইকে, কেউ যেন কোনো গরিব রাস্তার মধ্যে যেন ঘুরতে না হয়, সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে তারপরে খাওয়াও। কেউ যেন না বলে আজকে আমি না খেয়ে আছি। তার অনুভূতির দিকে তাকাইতে হবে। সদকাতুল ফিতির এই জন্য ওয়াজিব, যে আমি আনন্দ করব ঠিক আছে, কিন্তু সাথে আমার পাশে যে গরিব অসহায় আছে তাদের কথাও আমাকে চিন্তা করতে হবে। সদকাতুল ফিতির হাদিসের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। সদকাতুল ফিতর ওয়াজিব। মানুষ চাই মুক্ত মানুষ হোক, গোলাম হোক, পুরুষ হোক নারী হোক, ছোট হোক বড় হোক, সবার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। যেই শিশু আজকে সূর্য ওঠার পরে জন্ম হয়েছে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। আজকে সূর্য ওঠার আগে জন্ম হয়েছে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। ছোট হোক বড় হোক সবার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। ধনী হই গরিব হই, কিছু ছাড় অবশ্যই ইসলামের মধ্যে সহজ। এই জন্য ছাড়, এই বিতর্ক বলে যে, অনেকে বলে যে ওলামারা, মাওলানা সাহেবরা শুধু মতভেদ করে, কোনটা মানব? এই মতভেদ হলো মানুষের জন্য রহমত। এটা ইসলামের সহজের একটা পরিচয়। আপনার জন্য জাকাতের সিস্টেম দিয়ে রাখছে, আপনি 30,000 টাকা, রূপা পরিমাণ 30,000 টাকা হইলে আপনার উপরে জাকাত খরচ। আবার স্বর্ণ হিসাব ধরলে 2,05,000 টাকা হইলে আপনার উপরে জাকাত খরচ। আপনার জন্য সহজ ইসলাম করে দিছে। আপনি যদি চান
30,000 টাকা হয়ে গেছে, আপনি জাকাত দিবেন, দিতে পারেন। আর আপনি যদি চান না আমি কৃপণ দিব না, তো সেটাও আল্লাহ তাআলা আপনার জন্য সুযোগ রাখছে যে আমার তো 2,05,000 স্বর্ণ হিসাব অনুযায়ী তো হয়নি, দিব না আমি, দিতে পারেন আপনি। এমনি ভাবে এই সদকাতুল ফিতরের ব্যাপারে দুইটা মত আছে। এই যাকাত সদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব, কাকে দিতে হবে? এক হলো যার উপরে যাকাত ফরজ তাকে দিতে হবে। যাকাত ফরজ, যাকাত পরিমাণ টাকা যার উপর আছে। যাকাত ফরজ হতে হলে 1 বছর ঘুরতে হয়, কিন্তু সদকাতুল ফিতর হতে হলে 1 বছর ঘুরতে হয় না, কিন্তু ওই পরিমাণ সম্পদ তার আছে। আর একটা মত হলো যে এই ঈদের দিনে তার এবং তার পরিবারের ব্যয়ভার বহন করার চেয়েও উদ্বৃত্ত কোনো টাকা তার কাছে আছে, তাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে, ওয়াজিব, সবাইকে দিতে হবে। এখন আপনি দোনোটা আপনার জন্য সহজ। আপনি যদি মনে করেন আমি সদকাতুল ফিতর দিব, আমি গরিব, তাতে কি হয়েছে, আমার তো আছে, আমি 65 টাকা দিতে পারতেছি, আমি, আমার স্ত্রী আর আমার 2 ছেলে মেয়ে সব মিলে হয়তো 250 টাকা হয়, 250 টাকা আমি সদকাতুল ফিতর দিতে পারতেছি, আমার উপর ওয়াজিব। আর এই সদকাতুল ফিতর আমি একটু আগেও একটু ইঙ্গিত দিয়েছি, আমরা অনেক সময় একটা ভুল করে থাকি। নামাজের পরে সবাই লাইন ধরে দাঁড়ায় আর আমরা নামাজ থেকে বের হয়ে সবাই টাকা দিতে থাকি। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ওয়াকানা ইয়ামুরুনা আন নুখরিজা ক্বাবলা আন নাগদুয়া ইলা সালাহ। ঈদগাহে যাওয়ার আগেই আল্লাহর রাসূল আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করার আদেশ করতেন। আর এক হাদিসে আছে, মান যাক্কাহা ক্বাবলা সালাহ ফাহিয়া সাদকাতুন মাকবুলা ওয়া মান যাক্কাহা বাদা সালাহ ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকাত। যে নাকি ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করলো, তার সদকাতুল ফিতর আল্লাহর কাছে কবুল হয়ে গেল। আর যে নাকি ঈদগাহে নামাজ পড়ার পরে সদকাতুল ফিতর আদায় করলো, তারটা একটা দান হয়ে গেল, তারটা গ্রহণযোগ্য দান, আল্লাহর রাসূলের স্বীকৃতি নাই। আল্লাহর রাসূলের স্বীকৃতি হলো যে তার সদকা কবুল হয়ে গেছে। এটা হলো ওই ব্যক্তির যে নাকি নামাজে আসার আগেই সদকাতুল ফিতর দিয়ে দেয়। এই জন্য সদকাতুল ফিতর এটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ওই গরিব মানুষের অনুভূতির দিকে তাকানো, তাদের অনুভূতির দিকে খেয়াল করা। এই জন্য আল্লাহর রাসূল আমাদের উপর ওয়াজিব করেছেন যে আমরা আনন্দ করব, ঠিক আছে, কিন্তু আমার আশেপাশে যারা ছিন্নমূল আছে, যারা গরিব অসহায় আছে, তারাও তো মানুষ, তাদেরও তো আনন্দ দরকার আছে। তারাও দুঃখ পাইলে তাদের চোখে পানি আসে, তারাও আনন্দ পেলে তাদের মুখে হাসি আসে। তারাও আমার মতো রক্তের মানুষ, আমি খাবো, সে কেন খাবে না? আমার ছেলে মেয়ে জামা পরবে, সে কেন জামা পরবে না? ওই অনুভূতি আমার মধ্যে যাতে তৈরি হয়, সেজন্য তোমাকে দিতেই হবে সদকাতুল ফিতর। দাও, এই অনুভূতি তৈরি করো। এটা তো নিবা মাত্র 65 টাকা, সারা বছর যেন দিতে থাকো। তো আর একটা ঈদের দিনের আর একটা বড় সুন্নত হলো আত্মীয়দের সাথে সম্পর্ক বাড়ানো। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, যে আমি তো আমার আত্মীয়দের সাথে সবসময় যাই, তাকে দাওয়াত করি, তার সাথে আগে বাড়ায় কথা বলি, তার সাথে আমি সম্পর্ক রাখতে চেষ্টা করি, কিন্তু সে তো আমারে পাত্তা দেয় না, সে তো আমারে কখনো দাওয়াতও করে না, সে আমার সালাম দিলেও কেমন যেন মুখ ভেস্কি মারে, আর সে আমার সাথে কেন যেন সম্পর্ক রাখতে চায় না, সে আমার সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাসূল বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি বালিল ওয়াসিলু মান ওয়াসালা মান কাতাআহুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তিকে বলে না যে সমান সমান করে, সে আমাকে করলে আমিও করব, সে আমাকে দাওয়াত দিলে আমিও দাওয়াত দিব, সে আমাকে সালাম দিলে আমিও সালাম দিব, তাকে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলে না। আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তিকে বলে যার সাথে কেউ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, সে তার সাথে সম্পর্ক রক্ষা করে।
যার সাথে কেউ খারাপ ব্যবহার করে সে তার সাথে আগে বাড়িয়ে ভালো ব্যবহার করে, যার সাথে কেউ কথা বন্ধ করে দিছে সে তার সাথে আগে বাড়িয়ে গিয়ে কথা বলে, তাকে বলে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী। এই জন্য ঈদের একটা বড় শিক্ষা এটা, যে ঈদের দিন আমি যেরকম কাপড় চুপুর নতুন পরতেছি, আমি গোসল করে পুরো ফ্রেশ হয়ে যাচ্ছি, এমনি ভাবে আমার অন্তরকেও আমি পুরো কলুষ মুক্ত করে ফেলব। কারো সাথে কোনো ধরনের রাগ, বিদ্বেষ, হিংসা কোনো কিছুই আমার অন্তরের মধ্যে রাখতে পারবো না। আর এই জন্যই আপনি দেখেন ঈদের নামাজ, কেন ঈদের নামাজ সবাই মিলে বিরাট ময়দানে আপনাকে নামাজ পড়তে বলা হয়েছে। কেন বলা হয়েছে? ছোট শিশুদেরকে নামাজে নিয়ে আসতে বলা হয়েছে, এমনকি ব্যবস্থা থাকলে মেয়েদেরকেও নিয়ে আসতে বলা হয়েছে। কেন? সবাই মিলে এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে সবাই মিলে কেন আপনারা নামাজ পড়তেছি আমরা? কারণ আমরা সবাই ভাই, আমরা সবাই রক্ত মাংসের মানুষ। আমাদের কারো মধ্যে দেখতে যেমন কোনো পার্থক্য নাই, অন্তরের মধ্যেও কোনো পার্থক্য থাকতে পারবে না। সবার সাথে আমার সুসম্পর্ক থাকতে হবে। ঈদের একটা বড় শিক্ষা। আমি বলেছিলাম শবে কদরের নির্ধারিত হওয়া উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ হলো দুই ব্যক্তির দ্বন্দ্ব। শবে বরাতে আল্লাহ তাআলা দুই ব্যক্তিকে ক্ষমা করেন না, সবাইকে মাফ করে দেন, দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যে নাকি আল্লাহর সাথে শিরিক করে আর যে অন্তরে হিংসা পোষণ করে, অন্য কারো সাথে দ্বন্দ্ব পোষণ করে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। অন্য এক হাদিসের মধ্যে আছে সবাইকে আল্লাহ তাআলা যখন গণহারে মাফ করেন, মাফ করে দেন, তিন ব্যক্তিকে ক্ষমা করেন না। তার মধ্যে পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করেন না। হিংসুটে অন্যের সাথে ঝগড়াকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই জন্য এই ঈদের দিনে আমাদের একটা বড় শিক্ষা হতে হবে যে আমরা সবাই যেমন একসাথে পাশে পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেরকম নামাজ পড়তেছি, আমার যদি বিশেষভাবে কোনো ভাইয়ের সাথে আমার সম্পর্ক খারাপ থাকে, আমি সুসম্পর্ক তৈরি করে নিব। এটা একটা বড় শিক্ষা ঈদের দিনে। আর একটা বড় বিষয় যে ঈদের দিন আমি খুশি করব, আনন্দ করব। এতদিন ইবাদত করেছি, ঈদের দিন আনন্দ করব, কিন্তু সেই আনন্দের মধ্যেও যেন আল্লাহ তাআলার স্মরণ থাকে। এমন কোনো আনন্দ যেন না হয় যেই আনন্দ আমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে দেয়। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা। জুম্মার নামাজের ক্ষেত্রে আসছে, যখন জুম্মার নামাজ শেষ হয়ে যায় তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো, কাজ কারবারে লিপ্ত হয়ে যাও, আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে থাকো। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মুফাসসিরে কোন মুফাসসির এই আয়াতের তাফসীর করেন যে সফল হয়েছে ওই ব্যক্তি যে নাকি সদকাতুল ফিতর আদায় করলো, নামাজ পড়লো এবং আল্লাহকে স্মরণে রাখলো। এই জন্য আমি আনন্দ করব, কিন্তু এমন কোনো আনন্দ যেন আমার না হয়ে যায় যেই আনন্দ করলে আল্লাহ আমার উপর রাগ হয়ে যাবেন। আল্লাহ রাগ হইল না হইল কোনো কেয়ার নাই, এরকম যেন না হয়। আল্লাহ কি খুশি হইল না বেড়াতে হইল কোনো কেয়ার নাই, না, এরকম যেন না হয়। আনন্দ করব, কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে আমার আল্লাহ আছে, আল্লাহর কথা স্মরণে রাখতে হবে, মনে রাখতে হবে। এটা ঈদের আর একটা বড় শিক্ষা। ঈদের আর একটা বড় শিক্ষা, ইযা কানা ইয়াউমু ঈদ খালাফাত তারিক।
আল্লাহ রসুল ঈদের দিনে আসতেন এক রাস্তায়, যেতেন আর এক রাস্তায়। কেন? কারণ আল্লাহ রসুল মুসলমানদের সমাবেশ দেখাতে চেয়েছেন। মুসলমান জাতি যে দুনিয়াতে আছে এটা দেখানোর জন্য এক রাস্তা দিয়ে আসবে, আর এক রাস্তা দিয়ে যাবে, সব জায়গায় শুধু মুসলমান। আজকে আমরা ওই ইসলামের মধ্যে ওই শিক্ষা আমরা ধরে রাখি নাই, কিন্তু এই শিক্ষা ঠিকই বিজাতিরা ধরছে। পহেলা বৈশাখ বড় বর্ণাঢ্য রেলি, রেলির সাথে পহেলা বৈশাখের কি সম্পর্ক? রেলি। আর হিন্দুদের যত পোশাক আছে, হিন্দুদের মুকুট আছে, আর কি রাম নারায়ণ কত কিছু তৈরি হওয়া, মঙ্গল শোভাযাত্রা, যত মূর্তি টুর্তি, এগুলো নিয়ে রাস্তার মধ্যে বের হইতেছে। হিন্দুদের ঠিকই জনসমক্ষে দেখাচ্ছে যে না হিন্দু আছে, আর আমি মুসলমান, আমাকে আল্লাহ রসুল আদেশ করছেন আমি মুসলমান জাহির করার জন্য, অথচ আমি জাহির নিজেকে করতেছি না, আসতেছি চোরের মতো, কোনো মতে কোনো মতে আমি মসজিদে আসতেছি, আবার গোপনে আজকে মসজিদ থেকে চলে যাচ্ছি। না, আমি আসবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, তাকবীর বলতে বলতে আসবো, আবার যাবো আর এক রাস্তা দিয়ে, 10 জন মানুষের সাথে দেখা করব, সবার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, মুসলমানদের সম্মিলন দেখাবো। আমরা মুসলমান জাতি এখনো দুনিয়াতে আছি, এটা দেখাবো আমরা। এমন যেন না হয় আমি মুসলমান, মসজিদ থেকে বের হয়েছি, সাথে সাথে টুপিটা পকেটে, টুপি যদি থাকে তাহলে কেমন একটা মোল্লা মোল্লা লাগে। মুসলমান হিসাবে আমি কেন দেখাবো? আল্লাহ রসুল বিশেষভাবে আদেশ করছেন এই ঈদের দিন আমি মুসলমান, এইটাকে আমি প্রকাশ করব, আর প্রকাশ করার জন্য তাকবীর বলবো, আল্লাহর কথা জোরে জোরে বলবো। কোরআনের মধ্যে আসছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তোমাদেরকে মুসলমান বানাইছে, এই খুশিতে আল্লাহ তাকবীর বলবো। তাকবীর বলবো আমরা, আসবো এক রাস্তা দিয়ে, যাবো আর এক রাস্তা দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদুল ফিতরের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আর আমাদের এই রমজান মাস এত বড় মহান মাস গেছে, অন্য এক হাদিসের মধ্যে আসছে যে নাকি রমজানের রোজা রাখলো, সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল, রমজানের পরে 6টা, শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এই জন্য আমরা যেরকম রোজা রাখছি রমজানে, আর 6টা রোজা রাখা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমরা যদি এই শাওয়াল মাসে আর 6টা রোজা রাখি, তো ইনশাল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো একটু পরে আমাদের নামাজ দাঁড়াবে, নামাজের নিয়ম কানুনগুলো বলে দিই। জুম্মান এই ঈদের নামাজ আজান একামত ছাড়া হয়। ঈদের নামাজের কোনো আজানও নাই, একামতও নাই। ঈদের নামাজের অন্য 2 রাকাত নামাজের মতোই, কিন্তু এই নামাজের মধ্যে একটু ব্যতিক্রম বিষয় যেটা, সেটা হলো তাকবীর। আলাদা করে প্রতি রাকাতে আমরা 3টা করে তাকবীর বলি। অবশ্য অন্য যারা সৌদি আরব গেছেন বা বিভিন্ন দেশে, তাদের মধ্যে একটা বিভ্রান্তি লাগতে পারে, অন্য মাযহাবে 3 তাকবীর না, তাদের কাছে 12 তাকবীর আছে। প্রথম 7, দ্বিতীয় 5, কিন্তু আমাদের হানাফি মাযহাবে 3 তাকবীর করে। আর 3 তাকবীরের নিয়ম হলো, প্রথমে আমরা তাকবীরে তাহরিমা, যেটা নামাজের জন্য যেটা তাকবীর বলি, ওই আল্লাহু আকবার বলে সানা পড়বো আমরা। সানা পড়ার পরে তারপরে 3টা তাকবীর হবে, আল্লাহু আকবার। আর এখানে আমরা হাত উঠাবো, যেমন আপনার জানাজার নামাজে আমরা তাকবীর বলি কিন্তু হাত উঠাই না। জানাজার নামাজের মধ্যে, ঈদের নামাজের মধ্যে ব্যতিক্রম হলো এইটা, ঈদের নামাজে হাত উঠাইতে হয়, আর জানাজার নামাজে হাত উঠাইতে হয় না। তো প্রথমে তাকবীরে তাহরিমার পরে, সানা পড়ার পরে 3টা তাকবীর, আল্লাহু আকবার হাত উঠিয়ে, আবার আল্লাহু আকবার হাত উঠিয়ে, আবার আল্লাহু আকবার। যে 4র্থ নম্বর যে তাকবীরটা, ওটার মধ্যে হাত বেঁধে ফেলবে। তারপরে সূরা ফাতিহা,
যে কোনো সূরা। হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকা পড়তেন, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া পড়তেন। তারপরে এভাবে রুকুতে যাব, সেজদা, পরের রাকাতে আবার দাঁড়াবো। পরের রাকাতে দাঁড়িয়ে সাধারণভাবে যেরকম নামাজ পড়ি সেরকম নামাজ পড়বো আমরা, সূরা ফাতিহা, তারপরে কেরাত, তারপরে রুকুতে যাওয়ার আগে বাড়তি আর 3টা তাকবীর বলতে হবে। রুকুতে যাওয়ার আগে বাড়তি 3টা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 3টা তাকবীর হলো বাড়তি তাকবীর। পরের তাকবীর, চতুর্থ তাকবীর হলো রুকুর তাকবীর, আল্লাহু আকবার। রুকুতে চলে যাব। এটাই হলো ঈদের নামাজ। তারপরে যেরকম নামাজ সেরকমই নামাজ। আর ঈদের নামাজের মধ্যে আরেকটু বৈশিষ্ট্য হলো যে ঈদের নামাজের পরে খুতবা হয়। ঈদের নামাজের পরে 2টা খুতবা হয়। তবে জুম্মার নামাজের খুতবা যেরকম ওয়াজিব শোনা, ঈদের নামাজের খুতবা শোনা সেরকম ওয়াজিব না। যদি কেউ চলেও যায় তাহলে জুম্মার নামাজে যেরকম গুনাহ হয় এখানে এরকম গুনাহ হয় না, তবে সুন্নতে মুআক্কাদা। তো 2টা তাকবীরের পরে তারপরে সাধারণত দোয়া হয় বা, তো এটাই হলো মোটামুটি নামাজের নিয়ম। তো আমরা এখন ইনশাল্লাহ নামাজে দাঁড়িয়ে যাব। আর ঈদের নামাজের নিয়ম হলো সূর্য উঠার পরে, হাদিসের মধ্যে আসছে 1 হাত মানে তীর, 1 তীর বা 2 তীর পরিমাণ উঠার সাথে সাথে নামাজ পড়া, মানে আরেকটু সকালে পড়া সুন্নত। তো এখন আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব। নামাজের পরে আমরা যাদের সদকাতে ফিতর দেওয়া হয় নাই অবশ্যই দিয়ে দিব। আজকের মধ্যে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আজকের পরে দিলে যেহেতু আমার উপরে দায়িত্ব, এইটা কাজা হিসাবে হবে, কিন্তু আজকের মধ্যে সারাদিনের মধ্যে দিলে এটা আদায় হবে। পরবর্তীতে যদি দেই তা আমার উপরে যেটা দায়িত্ব সেটা কাজা হিসাবে হবে। তো আজকের মধ্যে আমরা সদকাতুল ফিতর দিয়ে দিব সবাই। আর ইনশাল্লাহ সবাই সবাইকে মাফ করে দিব। এটা হলো সবচেয়ে বড় শিক্ষা আমাদের, সবাই সবাইকে আমরা মাফ করে দিব। ইনশাল্লাহ আমরা পারবো না এটা, আমরা সবাই সবাইকে মাফ করে দিব। এখন ইনশাল্লাহ নামাজ দাঁড়াবে। আর কিছু আছে? আর কিছু আছে? ওই 29 বছর আমি তো দেখি ওইটা ঠিক করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নামাজের নিয়মটা আবার বলি। যেহেতু আমাদের বছরে আমরা একবারই নামাজ পড়ি, বছরে যেহেতু ঈদুল ফিতরের নামাজ একবারই হয়, এই জন্য অনেকের ভুলভ্রান্তি হয়ে যায়। আবার নামাজের নিয়মটা বলতেছি। প্রথমে আমরা তাকবীর বলে নামাজ শুরু করব, তারপরে সানা পড়ব, তারপরে বাড়তি 3টা তাকবীর বলবো। বাড়তি 3 তাকবীরের পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা, তারপর অন্য একটা সূরা মিলানো হবে, তারপরে রুকু সেজদা অন্যান্য নামাজের মতো। দ্বিতীয় রাকাতে এসে সোজা দাঁড়িয়ে যাব, সাধারণ নামাজের মতো নামাজ পড়ব। রুকুতে যাওয়ার আগে আবার 3টা তাকবীর, ওই 3 তাকবীরে হাত উঠাবো। চতুর্থ তাকবীরে গিয়ে আমরা রুকুতে চলে যাব। এটাই হলো জুম্মার নামাজের নিয়ম। যেহেতু আমাদের বছরে একবার নামাজ পড়া হয়, তো এই জন্য নামাজের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়, এই জন্য আবার বলা হলো। আর একটা মাসলা হলো, যদি জুম্মা ঈদের নামাজ কারো ছুটে যায়, যে আমি ঈদের নামাজ পড়তে পারিনি, আমি ঘুমিয়েছিলাম, আমার একেবারে কি বলে 1টা বেজে গেছে, তখন সব জায়গার ঈদের নামাজ শেষ, কি করব? কাজা করব? ঈদের নামাজের কোনো কাজা নেই। ঈদের নামাজ ওয়াজিব, যদি না পড়ে গুনাহ হবে, কিন্তু ঈদের নামাজ যদি ছুটে যায় তাহলে এর কোনো কাজা নাই। আর ঈদের নামাজ ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত আছে, তার মধ্যে নিজের বাড়িতে থাকতে হবে। কেউ যদি সফরে থাকে তার উপরে ঈদের নামাজ ওয়াজিব না, কেউ যদি অসুস্থ হয় তার উপরে ঈদের নামাজ ওয়াজিব না,
এমনিভাবে প্রথম তাকবীরে বাঁধবো, বাঁধার পরে সুবহানাকাল্লাহ পড়বো, সানা পড়বো, তারপরে প্রতি তাকবীরে ছাড়বো। প্রতি তাকবীরে আমরা যে হাত উঠাবো তখন হাত ছেড়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এখনই নামাজ শুরু হচ্ছে।